অ্যান্ড গাইজ আমি চাই না আপনাদের সাথে ফলস কিছু আমি শেয়ার করি। আজকে আমি শেক্সপিয়ার টপিকটা পড়বো, খুবই ইম্পর্টেন্ট। সো গাইজ আফটার লাঞ্চ আমি আবার নিউ এনার্জি নিয়ে পড়তে বসলাম। বেশি করে দুধ আর সর দিয়ে আমার চাটা বানিয়ে নিয়ে আসলাম। একটা বইকে মেইন বই রাখি অ্যান্ড একটাকে অপশনাল বই রাখি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটা 4 আওয়ার স্টাডি ব্লগ অ্যান্ড আমি কন্টিনিউয়াসলি 4 আওয়ার স্টাডি করব। আমি কোনো বড় ব্রেক নেব না, তবে ছোটোখাটো ব্রেক নিতে পারি, বাট আমি এখনও শিওর না। সো গাইস আপনারা যারা কন্টিনিউয়াসলি পড়তে পারেন না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আপনাদের হেল্প হবে। তাহলে চলুন আজকের ভিডিওটাকে শুরু করা যাক। গাইস প্রতিদিনের মতোই আমি প্রথমে আমার টু ডু লিস্টটা বানিয়ে নেব, তারপরে আমি আমার স্টাডি শুরু করব। অ্যান্ড আজকে আমি 3টা সাবজেক্ট রেখেছি আমার 4 আওয়ার স্টাডি প্ল্যানের জন্য, ইংলিশ, ভূগোল আর ম্যাথটা আমি রেগুলারই আমার স্টাডি প্ল্যানে রাখার ট্রাই করি, বিকজ রেগুলার প্র্যাকটিস না করলে আমার উলটপালট হয়ে যায়। সো এই যে গাইস আমার টু ডু লিস্টটা বানানো রেডি অ্যান্ড এখন আমি আমার স্টাডি শুরু করব। গাইস আমি আপনাদেরকেও সাজেস্ট করব আপনারা এই টু ডু লিস্টটা বানিয়ে নেবেন। আসলে হয় কি, অনেক সময় আমাদের ব্রেনের মধ্যে অনেক কিছুই থাকে, বাট আমরা সবসময় সব কিছু ফুলফিল করতে পারি না। বাট চোখের সামনে যদি আমাদের এই লিস্টটা থাকে তাহলে এটা দেখে আমরা সব কিছু একটা সিস্টেমিক ওয়েতে কমপ্লিট করতে পারি। তো প্রথমে আমি ইংলিশ দিয়ে শুরু করলাম, ইংলিশ লিটারেচার আমার কয়েকদিন ধরে পড়া হচ্ছিল না, সো আই ডিসাইডেড আজকে এটা দিয়ে শুরু করব। অ্যান্ড এটার মধ্যে আজকে আমি শেক্সপিয়ার টপিকটা পড়বো, খুবই ইম্পর্টেন্ট বিসিএসের জন্য। অ্যান্ড আমার না ইংলিশ লিটারেচার খুব একটা ভালো লাগে না, বাট আই লাভ শেক্সপিয়ার। সো গাইস আজকে আমি পড়ার সাথে সাথে এই টপিকের নোটসও বানিয়ে ফেলবো। এর আগে এই টপিকে আমি নোট বানিয়েছি, বাট ওইটা খুবই শর্ট নোট হয়ে গেছে। আমি পরীক্ষার আগে জাস্ট কোনো রকমে বানিয়েছিলাম। সো আমার মনে হলো এই টপিকের একটা ডিটেলস নোট আমার দরকার, কারণ পরীক্ষার আগে নোটস খুবই দরকার হয়। পরীক্ষা যখন একদম কাছে চলে আসে ওই সময় তো এমনিতেই অনেক প্রেশার থাকে, আর তখন বই থেকে খুঁজে সব কিছু পড়া পসিবল হয় না। সো আমার জন্য নোটস খুবই ইম্পর্টেন্ট, ওই সময়টার নোটস আমার খুবই কাজে লাগে। আমি আপনাদেরকেও সাজেস্ট করবো যে নোটস অবশ্যই বানাবেন, এটা খুবই কাজে লাগবে। বই থেকে আমি কিছুক্ষণ পড়লাম অ্যান্ড এখন আমি অনলাইনে কিছু লেকচার অ্যাটেন্ড করব। আমি যখন ফার্স্ট টাইম প্রিলি অ্যাটেম্প্ট করেছিলাম আমি বেয়ারলি ইংলিশ লিটারেচার থেকে অ্যান্সার করতে পেরেছিলাম। সো আই ডিসাইডেড এইবার আমার ভালো করতেই হবে যেভাবেই হোক। 2000 years later. সো গাইস আই নো আমি বলেছিলাম আমি কোনো ব্রেক নিব না, কন্টিনিউয়াসলি 4 আওয়ার পড়বো, বাট ফুড ইজ নেসেসিটি অ্যান্ড আমার প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়েছে। সো এখন আমি যাব জাস্ট লাঞ্চ করব অ্যান্ড লাঞ্চের পরে আমি কোনো ব্রেক নিব না, জাস্ট আবার এসে পড়তে বসবো। নর্মালি আমি লাঞ্চের পরে একটা বড় ব্রেক রাখি অ্যান্ড তারপরেই পড়ি, বাট আজকে সেরকম কিছু করব না। অ্যান্ড গাইস আমি চাই না আপনাদের সাথে ফলস কিছু আমি শেয়ার করি, একদম রিয়েলিস্টিক স্টাডি ব্লগ আমি শেয়ার করি। দ্যাটস ওয়াই আমি ব্রেক নিচ্ছি কি না নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। গাইস লাঞ্চ করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমাদের সবারই কিন্তু স্ট্রং পয়েন্ট অ্যান্ড উইক পয়েন্ট আলাদা। ধরুন আপনি যে সাবজেক্টে ভালো আমি সে সাবজেক্টে উইক, আবার আমি যে সাবজেক্টে ভালো আপনি সে সাবজেক্টে উইক। তাই পড়া শুরু করার আগেই নিজে কোন সাবজেক্টে ভালো অ্যান্ড খারাপ সেটা বের করবেন অ্যান্ড সেই অনুযায়ী স্টাডি প্ল্যানটা তৈরি করবেন, তাহলে ভালো হবে। A few moments later. সো গাইস আফটার লাঞ্চ আমি আবার নিউ এনার্জি নিয়ে পড়তে বসলাম অ্যান্ড এখন আমি মেনলি বানাবো আমার নোটস, বই প্লাস অনলাইনের হেল্প নিয়ে। অনলাইনে কিন্তু শেক্সপিয়ারের উপরে অনেক সুন্দর ক্লাস আছে, সো সেগুলো থেকে আমি সুন্দর মতো আমার নোটসটা বানিয়ে নিব। সো আপনাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে এখন পরীক্ষার বেশি দিন বাকি নেই, এখন কেন আমি নোটস বানাচ্ছি। তো আমার কিন্তু লিখে পড়ারই অভ্যাস, লিখে না পড়লে আমার পড়াটাও হয় না। সো নোটস বানানোর জন্য আমার এক্সট্রা কোনো টাইম দিতে হচ্ছে না, আমি যেই টাইমটা লিখে পড়ি সেই টাইমটাই আমি নোটসটা বানিয়ে নিচ্ছি, আর পরীক্ষার আগে এটা আমার জন্য খুবই হেল্পফুল হয়। দ্যাটস ওয়াই। 1 hour later. গাইস ফাইনালি শেক্সপিয়ার শেষ, ইটস আ রিলিভ। কতক্ষণ ধরে পড়ছিলাম আমি, এত পড়া, এত জিনিস এটার মধ্যে আছে। সো এখন আমি নেক্সট সাবজেক্ট শুরু করব, বাট আমি বুঝতে পারছি না যে ভূগোল করব নাকি ম্যাথ করব। লেট মি থিঙ্ক। আই থিঙ্ক এখন ম্যাথ করলে বেটার হবে, কারণ আমি কেবলই শেক্সপিয়ার শেষ করলাম, আর শেক্সপিয়ারের মধ্যে এত জিনিস ছিল মুখস্থ করার। প্লাস এখন যদি আমি ভূগোল পড়ি, ভূগোলেও সেম সব কিছু মুখস্থ পড়া, সো আমার মাথা পাগল হয়ে যাবে। সো আই থিঙ্ক ম্যাথ ইজ বেটার আইডিয়া। সো ইয়া এখন আমি ম্যাথই করি, ম্যাথ কমপ্লিট করার পরে আমি ভূগোল শুরু করব। A few moments later. গাইস আরেকটা ছোট্ট ব্রেক নিতে হবে এখন, কারণ চা খেতে হবে। আমার মাথা পুরো কাজ করা বন্ধ করে দিয়েছে। আই রিয়েলি নিড টি। এখন একটু চা খাবো, তারপরে আমার মাইন্ডটা ফ্রেশ হবে অ্যান্ড আমি আবার ফুল এনার্জি নিয়ে পড়তে পারবো। সো আমি একদম ঝটপট করে গিয়ে বেশি করে দুধ আর সর দিয়ে আমার চাটা বানিয়ে নিয়ে আসলাম। 1 hour later.
গাইস, আমি বীজগণিতের কিছু ম্যাথ করেছি অ্যান্ড আমার কিছু জায়গায় কনফিউশন ছিল। সো আমি অনলাইনে কিছু লেকচার দেখে সেটা ক্লিয়ার করেছি অ্যান্ড তারপর আমি কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি। সো আই এম ডান ফর নাও, ম্যাথ ইজ কমপ্লিট। এখন হচ্ছে আমি ভূগোল শুরু করব। নাও ইটস টাইম ফর ভূগোল। আমি একসাথে দুটো বই থেকে পড়বো, দুটো বই থেকে মিলিয়ে মিলিয়ে পড়বো। অ্যান্ড গাইস, মাঝে মাঝে আমার মনে হয় ইন্টার পরীক্ষার পরেই যদি জব এক্সামগুলো হতো তাহলে খুবই ভালো হতো, তাই না? আমার সাথে কারা কারা একমত কমেন্ট সেকশনে জানান। দুটো বই থেকে একসাথে পড়লে সব ইনফরমেশনগুলো একসাথে কালেক্ট করা যায়। আমি কি করি, দুটো বইয়ের মধ্যে একটা বইকে মেইন বই রাখি অ্যান্ড একটাকে অপশনাল বই রাখি অ্যান্ড মেইন বইয়ের মধ্যে আমি সমস্ত ইনফরমেশনগুলো আলাদা করে লিখে রাখি, যাতে পরীক্ষার আগে আমার আর সব বইগুলো ঘাটাঘাটি করতে না হয় অ্যান্ড লাস্ট মোমেন্টে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে যেতে পারি, সেগুলো আমার মিস না হয়। সেই জন্য এইভাবে পড়া। আপনারাও এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আপনাদের হেল্প হবে। আমি ইনফরমেশনগুলো লেখার জন্য স্টিকি নোট ব্যবহার করি। জাস্ট ইনফরমেশনটা লিখে নতুন বইয়ের মধ্যে অ্যাড করে দিলেই হয়ে যায়। আপনারা চাইলে নর্মাল পেপার ইউজ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। 2000 years later. সো গাইস, ফাইনালি আই এম ডান। আমার 4 আওয়ার স্টাডি প্ল্যান কমপ্লিট। মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছিল কন্টিনিউয়াসলি পড়তে, বাট ভালো পড়া হয়েছে আজকে। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।